ওয়েলকাম টু রবিন সায়েন্স কেয়ার। আজকে আমরা আইসিটির এইচএসসি এক্সাম 2026-এর সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটা এসেছিল সেটা সলভ দেখব। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে আসি। তো আমরা জানি উদ্দীপক যেটা থাকে সেটার সঙ্গে সচরাচর হচ্ছে ক এবং খ নম্বর প্রশ্নের কোনো সম্পর্ক থাকে না। তো ক নম্বর প্রশ্ন খ নম্বরটা আমরা আগে দেখি সমাধানটা কেমন হবে। যে প্রথম ক নম্বর যে প্রশ্নটা আসছে সেটা সংখ্যা পদ্ধতি কি। এখন আমরা সংখ্যা পদ্ধতি কি সেটা একটু দেখি। যে কোনো সংখ্যা প্রকাশ করা বা লেখার পদ্ধতিকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। সংখ্যা পদ্ধতিতে বিভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, যেমন 0, 1, 2, AB ইত্যাদি ব্যবহার করে হিসাব নিকাশ করা হয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা কি আসছে আমাদের, যে ইউনিকোড দ্বারা আজকি কোডের সীমাবদ্ধতা দূর করা সম্ভব হয়েছে, ব্যাখ্যা করো। এর সমাধানটা কি হবে, যে আমরা আজকি অর্থ জানি কি, যে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। এটি হচ্ছে 7 অথবা 8 বিটের একটি বাইনারি কোড, যার মাধ্যমে সর্বোচ্চ 2 টু দি পাওয়ার 8 অর্থাৎ 256টি অনন্য চিহ্ন বা ক্যারেক্টার কম্পিউটারে কোডভুক্ত করা যায়। এর ফলে ইংরেজি ভাষা ছাড়া পৃথিবীর অন্যান্য ভাষা যেমন বাংলা, চীন, জাপানিজ, আরবি ইত্যাদি কম্পিউটারে প্রকাশ করা অসম্ভব ছিল। অর্থাৎ আজকি কোডে আমরা ইংরেজি নিয়ে কাজ করতে পারতাম, কিন্তু বাংলা, চীন, জাপানিজ এগুলো নিয়ে কাজ করতে পারতাম না। তো এই সীমাবদ্ধতা দূর করার জন্য ইউনিকোড আসছে, যেটা হচ্ছে 16 বিটের কোড। অর্থাৎ এর সাহায্যে 2 টু দি পাওয়ার 16 65,536টি চিহ্ন বা ক্যারেক্টারকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে। ফলে বিশ্বের ছোট বড় যত ভাষা আছে, বর্ণ আছে, যত গাণিতিক চিহ্ন আছে, সবগুলাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়েছে। সুতরাং আমরা এটা বলতে পারি যে বিশ্বজনীনভাবে সব ভাষার বর্ণ উপস্থাপনের সুযোগ তৈরি করে ইউনিকোড মূলত আস্কি কোডের যে সীমাবদ্ধতা ছিল সেটা দূর করেছে। এখন আমরা গ নম্বর প্রশ্নের দিকে চলে যাই। যে এখানে উদ্দীপকটা প্রথমে আমাদের দেখতে হবে, যে ঢাকা কলেজের শিক্ষার্থী আজিজ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রে 4A পেয়েছে, যেটা হেক্সাডেসিমালে, এবং বাংলা দ্বিতীয় পত্রে X নম্বর পাওয়ার 2 পত্র মিলে মোট নাম্বার হলো, বাইনারিতে একটা সংখ্যা দেওয়া আছে। এখন গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের বাংলা প্রথম পত্রে প্রাপ্ত নম্বর অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করো। অর্থাৎ আমাদের যে এখানে হেক্সাডেসিমাল সংখ্যাটা দেওয়া আছে এটাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলেছে। তাহলে গ নম্বর প্রশ্নটা আমরা সমাধানের দিকে চলে যাই। তাহলে বাংলা একম পত্রে প্রাপ্ত নম্বর 4A, 16। এখন এই সংখ্যাটাকে আমরা প্রথমে বাইনারিতে কনভার্ট করব। 4A, আমরা জানি 4 এর বাইনারি হচ্ছে 100, আর A এর বাইনারি হচ্ছে 1010। এখন এটা কিভাবে পাচ্ছি, এই অংশটা অবশ্য তোমাদের অঙ্কের অংশ না, আমি বুঝাই দিচ্ছি। যে 8421 এইটা ফলো করা লাগবে। কিভাবে, এখন 4 কিভাবে হয় আমাদের এখান থেকে, যে এটা নিলে কিন্তু 4 হয়ে যায়, আর ডান পাশে যে সংখ্যাগুলো থাকবে ওগুলো নেওয়ার প্রয়োজন হচ্ছে না। সেই জন্য এটা আমাদের কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। অর্থাৎ 4-এর বাইনারি কত, 100, আর এটাতে 0 দিয়ে দেবো আমরা, এই জন্য 4-এর বাইনারি কত হচ্ছে 100। এখন আমরা জানি কত, এ মানে হচ্ছে হেক্সাডেসিমালের, এ মানে হচ্ছে ডেসিমালের 10। সেই জন্য এখান থেকে আমাদের 10 মিলাইতে হবে। 10 কি কি হয়, এই যে 8 আর হচ্ছে 2, এটা নিলেই কিন্তু 10 হয়ে যায়। 8 আর 2 10, এই দুটো যেহেতু নিচ্ছি এখানে 1 বসলো, আর বাকি দুটো নিচ্ছি না দেখে এখানে 0 বসলো। সেই জন্য এর বাইনারি হচ্ছে 1010। অর্থাৎ আমরা কি পেলাম, যে 4A এই হেক্সাডেসিমালের বাইনারি হচ্ছে 01001010, বাইনারিতে কনভার্ট হয়ে গেল। এখন এই সংখ্যাটাকে আমাদেরকে অক্টালে কনভার্ট করতে হবে। এখন আমরা জানি কি, অক্টালের 1 বিট মানে হচ্ছে বাইনারির 3 বিট। তো আমাদের এখানে মোট সংখ্যা, এই যে সংখ্যাতে অঙ্ক আছে হচ্ছে 8টা। তো 8টা সংখ্যাকে যেহেতু 3 ভাগে ডিভাইড করা সম্ভব না, সেই জন্য আমরা অতিরিক্ত একটা বিট এখানে অ্যাড করব, যাতে আমরা তিনটা তিনটা করে ভাগ করতে পারি। তাহলে 001001010। আচ্ছা, আমাদের অ্যাড করা শেষ। এখন এই অঙ্কটাকে আমরা 3টা বিট করে ভাগ করব। তাহলে কেমন হবে, 001001010। আমরা তিনটা তিনটা করে ভাগ করে নিচ্ছি।
এখন 001 অর্থাৎ হচ্ছে 1, 001 হচ্ছে 1, আর 10 হচ্ছে 2। অতএব আমরা এভাবে লিখতে পারি যে 4a, এই হেক্সাডেসিমাল সংখ্যাটার অক্টাল হচ্ছে 112, 112। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা ঘয়ের জন্য চলে যাই। বলছে এক্স এর মান যোগের মাধ্যমে নির্ণয় সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে এখানে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে সে নাম্বার পেয়েছে কত, এক্স পেয়েছে, এবং দুইটা মিলে তার যে নাম্বার সেটা এখানে দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? ঘ নম্বর এখন আমরা সমাধান করছি। প্রশ্ন মতে 4a, এটা হচ্ছে বাংলা প্রথম পত্রের নাম্বার, প্লাস এক্স আমরা কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটা জানি না, তবে এটা আর 1010010, এইটা হচ্ছে তার মোট নাম্বার। তাহলে এই অঙ্ক যদি আমি সমাধান করতে চাই, তাহলে এইটাকে আমাকে প্রথমেই এক্স এর মানটা আমাকে বের করে নিতে হবে। এক্স এর মান ধরে নিচ্ছি আমি প্রথমে বাইনারিতেই বের করব। তাহলে কেমন হবে, 1010010, এইটা একটা বাইনারি সংখ্যা, -4a, এইটা হচ্ছে আমার ডেসিমাল সংখ্যা। এখন এই সংখ্যা থেকে আমি বিয়োগ করব 4a। অলরেডি আমরা গত মানে ঘ নম্বরে আমরা এটা অলরেডি বাইনারি করে নিয়েছি। বাইনারিটা কেমন ছিল, 01001010, এটা ছিল আমাদের বাইনারি, যেটা আমরা গ নম্বরে করেছি। আচ্ছা, এখন এই দুইটা অঙ্ক সম্পর্কে যদি আমি সুস্পষ্ট ধারণা পেতে চাই যে অ্যাকচুয়ালি সেটা কত বড়, মানে পার্থক্যটা বাইনারি দেখে তো আমরা বুঝতে পারতেছি না যে হচ্ছে কে বড় বা কে ছোট বা কতটুকু বড়। তাহলে আমরা কি করব, এই দুইটা সংখ্যাকে প্রথমে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিব। এই দুটো সংখ্যাকে আমরা ডেসিমেলে কনভার্ট করে নিব। তাহলে ডেসিমেলে যদি কনভার্ট করে নিই, তাহলে বিষয়টা দাঁড়াবে, প্রথমে আমরা মোট নাম্বারটা এটাকে ডেসিমেলে কনভার্ট করে ট্রাই করি, যে 1010010, এই বাইনারি সংখ্যা যদি আমরা ডেসিমাল করতে চাই, তাহলে প্রত্যেকটা অঙ্কের সাথে আমাকে এইভাবে 2 গুণ দিয়ে লিখতে হবে। তাহলে আমি কি করেছি, এখানে প্রত্যেকটা অঙ্কের সাথে আমি 2 গুণ দিয়ে লিখে নিয়েছি। এখন এখানে আমরা দেখি যে কয়টা অঙ্ক আছে। এখানে অঙ্ক আছে 3, 3 6, 7, 8টা অঙ্ক আছে। তাহলে আমি পাওয়ার দিব হচ্ছে 7 থেকে, মানে যতগুলো অঙ্ক থাকবে তার চেয়ে এক কম পাওয়ার দিতে হবে। 7, 6, 5, 4, 3, 2, 1, 0। আচ্ছা, এখন 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 100, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128, তারপরে এটা হবে 0, আর 2 টু দি পাওয়ার 5 এটা হচ্ছে কত, 32, প্লাস বাকি যে তিনটা আছে এই তিনটা 0 হবে, আর যে 2 টু দি পাওয়ার 1 দ্যাট মিনস হচ্ছে 2, আর এটা 0 হবে। এখন এই সংখ্যাগুলো যদি আমরা অ্যাড করি, তাহলে এটা হবে 8 আর 2 10, 10 আর 2 12, 12 2, আর এখানে হচ্ছে 3 আর 2 5 6, এই যে 162। তার মানে মোট যে নাম্বার সে টোটাল পেয়েছে হচ্ছে 162। আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। আর আরেকটা সংখ্যা ছিল কত, 4a। 4a, এই সংখ্যাটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি, তাহলে কেমন হবে, 4 ইন্টু 16 প্লাস a ইন্টু 16, মানে প্রত্যেকটা অঙ্কের সাথে আমরা 16 গুণ দিয়ে লিখবো, কারণ এটা হেক্সাডেসিমেলে আছে। যেহেতু এখানে দুইটা অঙ্ক আছে, সেই জন্য আমরা একটা পাওয়ার দিব হচ্ছে 1 থেকে 10। এখন 4 16 হচ্ছে 64, প্লাস 16 টু দি পাওয়ার 0 1, আর এ মান হচ্ছে 10, 10 আর এ 1 গুণ করলে হচ্ছে 10ই হবে। তার মানে এটা আসবে হচ্ছিল 74। তার মানে বাংলা প্রথম পত্রে যে নাম্বার পেয়েছে সেটা ডেসিমেলে কনভার্ট করলে হবে হচ্ছে কত, 74। তো আমরা জানি কি, যে যেই সংখ্যাটা ছোট, দুইয়ের পরিপূরকের সাথে যদি আমরা কোনো পার্থক্য বের করি, যেই সংখ্যাটা ছোট সেটাকে আমাদের দুইয়ের পরিপূরকে কনভার্ট করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা 74, অর্থাৎ যেটা 4-এ বাংলা প্রথম পত্রে নাম্বার পেয়েছে, 74কে আমরা দুইয়ের পরিপূরক করব। তাহলে ব্যাপারটা এমন হবে, 74 এর বাইনারি
বাইনারি, মানে হচ্ছে 4 এর বাইনারি, অ্যান্ড 4 এর কত ছিল 100, এর হচ্ছিল 10 10। এখন খেয়াল করে দেখো এখানে কয় বিট আছে, 3 3 6 আর 1 7, 7 বিট আছে। এখন এটাকে 8 বিট বানাইতে হবে আমাদের। যে 8 বিট রেজিস্টারের জন্য জন্য 74 এর বাইনারি সামনে একটা শূন্য দিয়ে দিলাম, 1010। এখন 74 এর একের পরিপূরক বের করব আমরা। একের পরিপূরক কি বলে, যে জিরো গুলোকে ওয়ানে কনভার্ট করে দেওয়া, ওয়ান গুলোকে জিরোতে কনভার্ট করে দেওয়া। তাহলে এটা কত হবে, 10110101। এখন এই একের পরিপূরকের সাথে যদি আমরা এক যোগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তাহলে 1 1 যোগ করলে কত হয়, 10 10 মানে হচ্ছে 0, হাতে 1 আছে, 1 এখানে নেমে যাবে, আর বাকিগুলো নিচে যেহেতু কিছু নাই সেহেতু এগুলো এইভাবেই নিচে নেমে যাবে। অর্থাৎ 74 10 এর 2 এর পরিপূরক। অর্থাৎ আমরা যেটা পেয়েছি, যে মোট যে নাম্বার ছিল সেটা আমরা ক্যালকুলেশন করে দেখছি, সেটা হচ্ছে কত হয়, 162। 162 10, এই সংখ্যাটার বাইনারি কত, 10101010। অলরেডি এখানে 8 বিট আছে, সেই জন্য এখানে আমরা কোনো কাজ করব না। আর বাংলা প্রথম পত্রে যে নাম্বারটা পেয়েছি সেটা আমরা ক্যালকুলেশন করে পেয়েছি 74। তাহলে 74 এর 2 এর পরিপূরক বের করছি, মানে ওটা নেগেটিভ হয়ে গেছে। অর্থাৎ -74। মাইনাস কেন হচ্ছে, কারণ এটাকে আমরা 2 এর পরিপূরক করে নিয়েছি। পরে কাজ করছি, কাজ করছি। 10111010। এখন এই দুইটাকে আমরা প্লাস করে দিব। তাহলে এই দুটাকে যদি আমরা এখন যোগ করে দিই তাহলে কি হবে, 0 1 1 10, 10 শূন্য হয়ে যায়, আবার হাতের 1 আর 1 10 হয়ে যায়, 10 শূন্য, এখানে হাতের 1 আছে, এটা নেমে গেল। তারপর হচ্ছে আবার যে আমাদের আর কিছু নাই কিন্তু, তাহলে কত, 0 যোগ করলে 1ই হয়, এটা 10 হয়, 10 হলে শূন্য, তাহলে হাতে 1 থাকে, সে 1 আর 2টা শূন্য যোগ করলে 1 হয়, এটা 10 10 শূন্য, এই যে 1 এখানে নেমে গেল। এখন 162, অর্থাৎ 2 থেকে যেহেতু এটা নেগেটিভ আছে এখানে, তাহলে আলটিমেটলি বিয়োগই হবে যদি যোগ করছি। তাহলে 2 থেকে তো 4 বাদ দেওয়া যায় না, তাহলে এটা কত হয়ে যাবে, 12। তাহলে এটা কত হবে, 8। আচ্ছা, এখানে চলে আসলো, তাহলে এটা 8 হয়ে গেল, এটা 16, তাহলে এটা কত হবে 8, এটা কত 10। এই যে বিটটা আসছে, এই যে বিটটা, এই বিটটাকে বলা হয় হচ্ছে হলো ক্যারি বিট, ক্যারি বিট। এখন ক্যারি বিট বিবেচনা না করে ক্যারি বিট বিবেচনা না করে না করে নির্ণীয় সমাধান সমাধান যে এক্স এর যে মানটা হবে, এক্স এর যে মানটা হবে
সেটা হচ্ছিল 88, মানে ডেসিমেলে হবে সেটা 88, আর বাইনারিতে যদি করি তাহলে ক্যারি বিট বাদ দিলে এই শূন্যটারও দাম থাকে না, তাহলে আমার যেটা কাউন্ট হবে সেটা হচ্ছে 10110000। এটাই আমাদের অ্যান্সার।